সম্প্রতি দিদি নাম্বার ওয়ান থেকে বাদ গেছে রচনা ব্যানার্জির নাম। রাজনৈতিক জীবনেও অনেক সমস্যার সম্মুখীন অভিনেত্রী। এদিকে একের পর এক তার মন্তব্যে তাকে ঘিরে বাড়ছে সমালোচনা। ক্রমাগত কটাক্ষের মুখে প্রাক্তন সঞ্চালিকা রচনা ব্যানার্জি। এবার রচনাকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। একটি বাংলা ছবির প্রিমিয়ারে সংবাদ মাধ্যমের তরফ থেকে রচনাকে নিয়ে প্রশ্ন করা হলে শঙ্কর চক্রবর্তী জানান, আমার অত পয়সা নেই ওখানে থাকার মতো, কি বলবো। ওর যোগ্যতা আছে, থাকছে, ওর প্রচুর পয়সা। আর এই ওখানে বলতে শঙ্কর চক্রবর্তীর ইঙ্গিত আরবানার দিকে, কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনাকে বলতে শোনা গেছে আরবানায় থাকতে যোগ্যতা লাগে। এখানেই শেষ নয়, রচনার আমি একমাত্র বাঙালি নায়িকা যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি, এই মন্তব্যে সমালোচনা করলেন শঙ্কর চক্রবর্তী। তার কথায় একটা জিনিস ভুলভাল করে ফেলেছে, সেটা হলো উনি নাকি প্রথম বাঙালি মহিলা যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। তাহলে শর্মিলা ঠাকুরকে, জয়া বচ্চন অর্থাৎ জয়া ভাদুড়িকে, মৌসুমী চট্টোপাধ্যায়কে, লিলি চক্রবর্তীকে, আসলে মাথা ফাতা পুরো গেছে। শঙ্কর চক্রবর্তী একমাত্র নন, এর আগে ভাস্বর, ঋদ্ধি, শ্রীলেখা প্রমুখ জনপ্রিয় তারকারাও সমালোচনা করেছেন রচনা ব্যানার্জির। 2024 বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পরে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি দল বদল করেছিলেন। এখানেই শেষ নয়, দল পরিবর্তনের পরে এক সাক্ষাৎকারে তিনি তৃণমূলকে চোর এবং দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছিলেন। দাবি করেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে ব্যবহার করেছেন। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে তার কাছ থেকে চলে যায় তার দীর্ঘদিনের সঞ্চালিত শো দিদি নাম্বার ওয়ান। বর্তমানে সব দিক থেকেই বেশ সমস্যায় অভিনেত্রী রচনা ব্যানার্জি। বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।